আপনাদের যাদের বাজেট 20,000 টাকা এবং এ বাজেটে একটা বেস্ট অলরাউন্ডার মোবাইল কিনতে চাইতেছেন যেটা গেমিংও হবে অ্যান্ড ক্যামেরার দিক দিয়েও বেস্ট হবে, তাহলে আপনারা আইকিউ Z9X 5G মোবাইলটা দেখে নিতে পারেন। তার কারণ হচ্ছে 20,000 টাকা বাজেটে 5G তার সাথে বেস্ট একটা প্রসেসর এবং বেস্ট ক্যামেরা মোবাইল নিয়ে এই মোবাইলটা লঞ্চ হয়েছে বাংলাদেশের বাজারে। প্রথম কথা বলবো আইকিউ Z9X 5G মোবাইলটার বিল্ড এবং ডিজাইন নিয়ে। মোবাইলটা মোট 2 কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, গ্রিন এবং ব্ল্যাক। মোবাইলটির ব্যাগে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। এ বাজেটে ভাই আর ভালো কিছু আশা করাই যায় না। তবে মোবাইলটির ব্যাগে একটি ব্রাশ প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যার কারণে দূর থেকে দেখতে ভাই প্রিমিয়াম একটা মোবাইলের ফিল দেয় মোবাইলটির একদম নিচে রয়েছে USB Type-C চার্জিং পোর্ট, তার সাথে রয়েছে স্টিরিও স্পিকার সেটআপ এবং 3.5mm জ্যাক। এই বাজেটে স্টিরিও স্পিকার সাপোর্ট এবং 3.5mm জ্যাক আসলে ভাই অসাধারণ। এবং মোবাইলটির পাওয়ার বাটনও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা ভাই দারুণ পরিমাণে ফাস্ট ছিল। মোবাইলটির ওয়েট হচ্ছে 199 গ্রাম। বাই ফ্ল্যাগশিপ মোবাইলের মতোই বাই ওয়েট ডিস্ট্রিবিউশনটা ভালো করেছে আইকু। অ্যান্ড মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যেটাকে চার্জ করতে মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে 44 ওয়াটের একটা সুপারফাস্ট চার্জার। 20,000 টাকা বাজেটে আর কি চান? হ্যাঁ, মোবাইলটাতে আরও একটা জিনিস রয়েছে যেটা ভাই আসলে অসাধারণ। তার কারণ হচ্ছে মোবাইলটাতে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্রেশন রয়েছে। তো এখন কথা বলবো আইকু Z9X 5G মোবাইলটার কানেক্টিভিটি নিয়ে। তো এই বাজেটে ভাই এটা একটা 5G মোবাইল, তার সাথে মোবাইলটাতে Wi-Fi 5 এবং ব্লুটুথ 5.2 রয়েছে। আউট অফ দ্য বক্স আপনারা এটাতে Android 14 পেয়ে যাবেন এবং UI হিসেবে থাকবে ফান্টাস OS। তো অনেকে ভাবতে পারেন আইকু তো ভাই চাইনিজ মোবাইল, বাংলাদেশের সব আইকুর মোবাইলে চাইনিজ থাকে, ওগুলোতে অরিজিন ওয়েস থাকে, বাট এটাতে ফান্টাস ওয়েস কেন? কারণ হচ্ছে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, বাংলাদেশে ইন্ডিয়ান ভেরিয়েন্ট, অর্থাৎ আইকু Z9X 5G ইন্ডিয়ান ভেরিয়েন্টটা লঞ্চ হয়েছে। অ্যান্ড মোবাইলটা স্টোরেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে UFS 2.2। এই বাজেট বাই ঠিকঠাক স্টোরেজে দিয়েছে। অ্যান্ড এটা 6/128GB ভেরিয়েন্টের দাম হচ্ছে 19,499 টাকা। ভাই আমার মতে বেস্ট প্রাইজে লঞ্চ হয়েছে ভাই এই বাজেটে। এখন কথা বলবো আইকু Z9X 5G ডিসপ্লে নিয়ে। মোবাইলটাতে ব্যবহার করা হচ্ছে 6.72 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 হার্জের একটা IPS প্যানেল। হ্যাঁ, এই বাজেটে IPS প্যানেল দিয়েছে, আর এই বাজেটে বাই সুপার অ্যামোলেড প্যানেল বাই কল্পনার বাইরে। অ্যান্ড মোবাইলটার পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, যার কারণে ভাই ডে লাইট এবং সানলাইটে ব্যবহার করতে কোনো অসুবিধা ছাড়াই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এটি একটি IPS ডিসপ্লে হলেও ভাই এটির কালার অ্যাকুরেসি ভাই আমার কাছে দুর্দান্ত লেগেছে। অ্যান্ড ডিসপ্লে যদি চিনের বেজেলগুলো দেখেন একটু বড় বড় লাগবে, বাট আমার মতে ঠিকঠাকই রয়েছে এই বাজেটের মধ্যে। অ্যান্ড চলেন এখন দেখে আসি মোবাইলটার পারফরমেন্স সেকশন। মোবাইলটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগনের 6 Gen 1 প্রসেসরটা, যেটার আন্তত হচ্ছে 5 লাখ প্লাস, এবং এটা গিগবেঞ্চের সিঙ্গেল করে পারফরমেন্স করেছে 938, মাল্টি করে পারফরমেন্স করেছে 2735। খাতা কলমে বা প্রসেসর হিসেবে প্রাইস হিসেবে বেস্ট একটা পারফরমেন্স প্রোভাইড করেছে। তো চলেন আমরা এবার গেমিং টেস্টটা করে ফেলি। তো এটা পাবজিতে স্মুথে 40 FPS সাপোর্ট দেয়, এর থেকে ভাই বেশি আশা করিয়েন না এই বাজেটে। তো এটা 40 FPS এর ঠিকঠাক গেম প্লে করাই দেয়। তো যারা ভাই হার্ডকোর গেমার আছেন তারা তো ভাই এই বাজেটে কোনো গেমিং ফোন পাবেন না, অ্যান্ড কেউ নিবে না ভাই প্রফেশনাল গেমিং করার জন্য। তো যারা টুকটাক গেমিং করেন তাহলে এটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা বলবো মোবাইলটার ক্যামেরা নিয়ে। পিছনে দুইটা ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতে EIS রয়েছে। ওয়াইস বাই এই বাজেটে পাবেন না, প্রথমে বলে দিই। আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তবে তার থেকেও বড় কথা হচ্ছে মোবাইলটার ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080p-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্টে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেটাতেও বা আপনারা 1080p-তে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলেন এবার আমরা আইকু Z9X 5G মোবাইলটার কয়েকটা ফটো স্যাম্পল দেখে আসি। তো এখন যে ছবিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আইকু Z9X 5G মোবাইলটার মেইন ক্যামেরা দিয়ে HDR অন রেখে একটা ছবি। অ্যান্ড ছবিটা ভাই আমি বলবো ঠিকঠাকই রয়েছে, কালার কন্ট্রাস্ট সব কিছু ভাই ঠিকঠাক রয়েছে, একদম মানে হাইও না। এটাতে ভাই ভালো আর কিছুই পাবেন না ভাই এই বাজেটে। তো এখন আমরা মেইন ক্যামেরা দিয়ে তোলা কয়েকটা ছবি দেখে আসি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1x তোলা ছবি। 1x তোলা ছবিও ভাই ঠিকঠাক কালার রেখেছে, বাট যদি হাইলাইট ঠিক করতে যায় তাহলে এটা সমস্যা হচ্ছে শ্যাডো এরিয়াকে আরও ডার্ক করে ফেলে, ডার্ক এরিয়াকে ভাই আরও শ্যাডো এড করে ফেলে, আরও গ্রেন বেশি নিয়ে আসে ডার্ক সাইডে। 10x যেটা সেটা ভাই ব্যবহারযোগ্যই না, ওইটা ভাই কেউ ব্যবহার করতে পারবেন না। তো এখন আমরা আইকু Z9X 5G একটা নাইট মোডের ছবি দেখে আসবো। তো নাইট মোড অন এবং অফের যে ছবিটা, এটার মধ্যে পার্থক্য হয়েছে নাইট মোড অন থাকলে বাই গ্রেন কম আসে, আর নাইট মোড অফ থাকলে ছবিতে গ্রেন চলে আসে। থেকে বড় আর কি যে পার্থক্যটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মোবাইলটার ব্রাইটনেস নিয়ে, অর্থাৎ ছবির ব্রাইটনেস নিয়ে। যদি বাই নাইট মোড অন থাকে তাহলে বাই ব্রাইটনেস আরও একটু বেশি থাকে ছবিগুলোতে, অ্যান্ড যদি নাইট মোড অফ থাকে তাহলে বাই ব্রাইটনেস একটু কম থাকে। এই ছিল আইকু Z9X 5G মোবাইলটার ছোট্টখাটো একটা রিভিউটা কীরকম লেগেছে কমেন্ট করতে পারেন। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি হাজির হবো, ততদিন পর্যন্ত সবাই থাকবেন, বাই বাই।